আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমার নাম নূর আলম। আমি একজন প্রোগ্রামার। আমি একজন ট্রেডার এবং তার সাথে একজন ফ্রিল্যান্সারও। আমার কাজ ট্রেডিং এর জন্য ইন্ডিকেটর তৈরি করা। এর সুবাদে অনেক সফল ট্রেডারদের সাথে আমার পরিচয় হয়। আমি তাদেরকে অনেক অ্যাডভান্স ইন্ডিকেটর তৈরি করে দিয়েছি। আর আমার সেই লম্বা সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের জন্য একটা কাস্টম ইন্ডিকেটর তৈরি করেছি। যার সাহায্যে আমি ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং করে থাকি এবং আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি। আপনারা স্ক্রিনে বিটকয়েনের যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেই চার্টে একটা ইন্ডিকেটর রয়েছে যার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স ভিওয়াপ। এটির সাহায্যে আমরা মার্কেট অ্যানালাইসিস করব আজকের ভিডিওতে এবং এটি আমাদেরই সবচেয়ে অ্যাডভান্স একটা ইন্ডিকেটর। এর ৩টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে এই ইন্ডিকেটর মোবাইল ফোনে যেরকম কাজ করে পিসিতেও সমানভাবে কাজ করে। এই চারটি বাই এবং সেল সিগন্যাল দেয়, যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, এবং সিগন্যাল আসার পরে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয় যাতে আপনাদের কোনো ট্রেড মিস না হয় আর চার্টের মধ্যে আপনাকে বসে থাকতে না হয়। তো এই ইন্ডিকেটরটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিটকয়েনের চার্টে যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে, সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছায়। উইকেন্ডে বা আজকে থেকেই মার্কেট ডাউন ট্রেন্ড আসতে পারে এবং খুব সম্ভাবনা রয়েছে যে ৬৩-৬৪ হাজার রেঞ্জ, এই রেঞ্জ অবধি কিন্তু বিটকয়েনের প্রাইস আবার ড্রপ করবে। সো বেস্ট অপশন এখানে আমি এর আগে বলেছিলাম ৭০ অবধি যাবে। ৭০ অবধি থেকে রিজেকশন হলে আমরা আবার নিচের দিকে আসবো। এক্সাক্টলি ৭০ থেকে আমরা মার্কেট রিজেকশন হতে দেখেছি, নিচের দিকে এসছে এবং সেখানে আমরা কিছু কিন্তু শর্ট পজিশনও ওপেন করতে বলেছিলাম বা রেকমেন্ড করেছিলাম। যারা সেটাকে ফলো করেছেন এই মুহূর্তে কিন্তু তারা প্রফিটেবল জায়গায় রয়েছেন এবং আগামী দুদিন উইকেন্ড রয়েছে, সেখানে ছোটো-মোটো ফেক পাম্প হতে পারে মার্কেটে বুলিশ সেন্টিমেন্ট দেওয়ার জন্য। বাট আল্টিমেট আমার মনে হয় মার্কেট কিন্তু এখানে আরও নিচে আসবে। অ্যাটলিস্ট 63-64 রেঞ্জে বিটকয়েনকে আমরা আবার দেখতে পারবো। এবং পরবর্তী সেই রেঞ্জ থেকে যদি বাউন্স ব্যাক হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রবাবিলিটি যেটা রয়েছে সেই ক্ষেত্রে 70,000 কে ব্রেকআউট হতে পারে। তো লেটস ওয়েট, যদি উইকেন্ড বা মানডে টুইসডের মধ্যে যদি আমরা এই রেঞ্জে প্রাইস দেখতে পারি, তাহলে দেন এখান থেকে একটা ভালো লং অপরচুনিটি মার্কেট দেবে, সেটাকে কিন্তু গ্র্যাব করা যেতে পারে। এবং অলস কয়েনের মার্কেটের ক্ষেত্রেও আমি বলব এখানে একটা স্পট যারা রয়েছেন, স্পটে একটা ভালো পজিশন হতে পারে। 10-15% কিন্তু আবার একটা অপরচুনিটি আসবে। পেশেন্স ইজ দ্য কি, আমি বারবার বলেছি। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেলে আমি বলব বুলিশ হবেন না, ওয়েট করুন। আই থিঙ্ক অ্যাট লিস্ট 64 ইজ দ্য গুড রেঞ্জ, 64,500 এই সমস্ত রেঞ্জে পেলে দেন ইউ ক্যান প্ল্যান ফর ইউর নেক্সট স্টেপ। আপনি কি করবেন মার্কেটে প্ল্যান সাজাতে পারেন, সেখান থেকে আমার মনে হয় মার্কেট একটা অপরচুনিটি দেবে। ইথিরিয়ামের ক্ষেত্রে বলেছিলাম ইথিরিয়ামও কিন্তু 1840-1850 সেই সমস্ত রেঞ্জে আসবে। অ্যান্ড ইথিরিয়াম ইজ অ্যাজ পার এক্সপেকটেশন ইজ লুকিং উইক। এখানেও মোটামুটি এই মুহূর্তে 1950-এর ঘরে চলে এসছে। আই থিঙ্ক উইকেন্ডে কিছু ট্র্যাপিং ফেলার পরেও আলটিমেটলি 1840-1850 সেই সমস্ত রেঞ্জে আসবে, যেখানে আসলে পরে আমার মনে হয় একটা প্ল্যানিং আপনারা ইথিরিয়াম বা ইথিরিয়াম বেসড যে ইকোসিস্টেম রয়েছে সে সমস্ত প্রজেক্টের উপর এখানে কিন্তু নজর রাখতে পারেন। বাট সিগনিফিকেন্ট পার্ট যেটা আমি বলব, ইথেরিয়ামে দেখুন প্রায় 4% আজকে কিন্তু ড্রপ করেছে। বিটকয়েনের ক্ষেত্রে ক্লোজলি 2%। সো অলস কয়েন ইজ লুকিং মানে স্ট্রেন্থ দেখাচ্ছে মার্কেটে। অলস কয়েনের মার্কেটেগুলো যদি দেখেন সেখানে কিন্তু 2%, 1% বা কিছু কিছু কয়েন এখনও স্টিল পজিটিভ রয়েছে। তো অলস কয়েনের মার্কেটের কিন্তু স্ট্রেংথ যেটা বলবো, ডমিনেন্স, সেটা কিন্তু এখনও ভালো রয়েছে। যদি বিটকয়েন এই 64-65 রেঞ্জ থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে, স্ট্যাবেল হতে পারে, ইথিরিয়ামও যদি 1840-50 থেকে আবার একটা বাউন্স ব্যাক করে যদি এখানে যেতে পারে, সেক্ষেত্রে অলস কয়েনের মার্কেটে কিন্তু আবার একটা ভালো বাউন্স ব্যাক, ভালো রিকভারি আমরা দেখতে পারবো এবং সরি এবং আমি বলবো সেই অপরচুনিটিটা নেওয়ার জন্য কিন্তু পেশেন্স দেখান। মেবি স্যাটারডে সানডে এখন মার্কেট অতটা ডাম্প হচ্ছে না, মার্কেট কিছুটা স্ট্যাবিলাইজ থাকছে। উইকডেজে গিয়ে প্রথম দুটো দিন কিন্তু মার্কেট ক্র্যাশ করছে, তারপরে গিয়ে আবার রিকভারি দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো মানডে টুইসডে অবধি মার্কেটকে আমরা অবজারভেশনে রাখবো। সেখানে যদি ভালো ডিপস পাই, ডেফিনেটলি উই উইল টেক এ লং পজিশন, বা যারা স্পটে রয়েছেন, বাইরে রয়েছেন, শর্ট টার্ম কিছুটা এখানে প্রফিট নিতে চাইছেন, সেই সময় কিন্তু আমি মনে করি প্ল্যান করলে পরে আবার 10-15% প্রফিট একটা মার্কেট থেকে আপনারা গেইন করার অপরচুনিটি থাকবে।
অলরেডি আপডেটেড দিয়েছি। যেটা আমি বললাম আপনাদেরকে ইনিশিয়াল স্টেজে, যেটা Binance বা সিজি বা অন্যান্য Coinbase এই সমস্ত এক্সচেঞ্জের উপরে যে একটা কোঅর্ডিনেটেড ম্যানিপুলেশন চলছিল মার্কেটকে বলা হচ্ছে। তো এই সময় যেটা জানা গেছে জেনি স্ট্রিট তিনি নাকি মার্কেটকে ম্যানিপুলেশন করছিলেন এবং ইন্ডিয়ান স্টক মার্কেটেও তিনি এর আগে কিন্তু সেরকম ম্যানিপুলেশন করেছেন, তার রেকর্ড রয়েছে এবং তার অনেক বড় ফান্ড কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে ফ্রিজও করা হয়েছে। তো তিনি নাকি এরকম মার্কেটে ম্যানিপুলেশন করছিলেন, স্পটে বাই করছিলেন, তারপরে ফিউচার অপশনে গিয়ে শর্ট করছিলেন। তো সেই কারণে নাকি বিটকয়েন তার বুল রান আর প্রোগ্রেস করতে পারেনি এবং অলস কয়েনের মধ্যেও নাকি সেরকম কোনো মোমেন্টাম আসেনি। মার্কেট আবার নেগেটিভ সেন্টিমেন্টে চলে গেছে। তো এই সময় এটা একটা মার্কেটে চলে এসছে এবং এই থিওরির কারণেই নাকি বিটকয়েন যে অল টাইম হাই এক্সপেকটেশন করা হচ্ছিল আ সেদিকে যায়নি। তিনি নাকি মার্কেটকে ম্যানিপুলেশন করেছেন। মেবি আবার অনেকের একটা ওপিনিয়ন রয়েছে সেটা নাকি একটা পেইড প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর এগেইনস্টে যে সমস্ত নেগেটিভ একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির, বিশেষ করে Binance সাফার করছে। Binance থেকে অনেকেই ফান্ড উইথড্র করে নিচ্ছে। তো সেই মাইন্ডসেটটাকে চেঞ্জ করার জন্য তো জেনি স্ট্রিটের উপরে একটা ব্লেম দিয়ে সরি সেরকম মার্কেটকে মানে রিটেল যারা ইউজার্স রয়েছে তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে যে এক্সচেঞ্জগুলো এটা করেনি, জিনিসটিট করেছে, সেই কারণে হয়তো ক্রিপ্টো মার্কেট সাফার করেছে। তো এটার আদৌ কত সত্যতা রয়েছে? একটা মানুষের পক্ষে এত বড় একটা মার্কেটকে এত দীর্ঘ সময় ধরে কি করে ম্যানিপুলেট করতে পারে? ম্যানিপুলেট করলে পরেও এত বড় এক্সচেঞ্জেস গুলো যারা রয়েছে তাদের কোনো ট্র্যাকিং এ ছিল না, তারা কোনো পদক্ষেপ নেয়নি সেটাকে প্রোটেক্ট করার জন্য। তো সেই বিষয়গুলো কিন্তু ইজ নট ট্রাস্টেবল। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি তার মাধ্যমে হয়ে থাকে তাহলে এই ম্যানিপুলেশনটা নিশ্চয়ই বন্ধ হবে আমরা এক্সপেক্ট করব আগামী ১-২ সপ্তাহের মধ্যে। যদি সেটা হয় তাহলে মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের যে প্রোগ্রেস সেটা একটু ডিফারেন্ট টাইপের হওয়ার কথা। লেটস সি আমি বলব আগামী ১-২ সপ্তাহে মার্কেটকে ক্লোজলি ওয়াচ করুন। অ্যান্ড যদি আমরা দেখি যে রিয়ালি ম্যানিপুলেশনটা মানে আগের মতন আর হচ্ছে না, কমেছে এট লিস্ট। সেই ক্ষেত্রে একটা চান্স থাকবে কিন্তু মানে ক্রিপ্টো মার্কেটের আবার সেন্টিমেন্ট, ট্রাস্ট এগুলো বিল্ড আপ হতে পারে। আদারওয়াইজ যদি আমরা দেখি যে একই ধরনের ম্যানিপুলেশন মার্কেট চলছে, তাহলে ডেফিনিটলি আমরা ধরে নিব যে এটা একটা ফেক নিউজ, পেইড নিউজ একটা মার্কেটে ইনফ্লুয়েন্সের দ্বারা স্প্রেড করা হয়েছে। যাতে করে Binance-এর সিইও, Binance-এর এক্সচেঞ্জ, Coinbase এরা যাতে নিজেদের যে রেপুটেশনটা খারাপ হয়েছে সেটাকে আবার রিগেইন করতে পারে। তার জন্য এই ধরনের একটা মানে পেইড প্রমোশন তারা হয়তো কিছু ইনফ্লুয়েন্সারদের দিয়ে করছে। তো লেটস সে মার্কেটকে আমরা আরো ২ সপ্তাহ অন্তত দেখব। তাহলে অন্তত আঁচ করতে পারবো আদৌ সেটা জেনি স্ট্রিটের করেছিল নাকি এটা ক্রিপ্টো এক্সচেঞ্জদের একটা কোঅর্ডিনেটেড ম্যানিপুলেশন গেম ছিল।